মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন করে শ্রীঘরে সোনাম। ইতিমধ্যেই সোনাম রাজবংশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ থেকে এবার ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে মেঘালয়ে। হানিমুনে গিয়ে নিখোঁজ থেকে খুন, পরতে পরতে রহস্য গোটা ঘটনায়। রাজা নয়, রাজের সঙ্গে প্রেমের জেরে নারকীয় হত্যাকাণ্ড। আর মূল পরিকল্পনাকারী প্রেমিক রাজ কুশওয়াহা। তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। অভিযোগ, বিয়ের আগেই সোনামের রাজের সঙ্গে প্রেম। স্বামী রাজাকে হত্যার জন্য মধ্যপ্রদেশের 3 জনকে ভাড়া করে এই সোনাম। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, এবার সোনামকে ট্রানজিট রিমান্ডে মেঘালয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি পরিকল্পনা তদন্তকারীদের? শুভদীপ, দেখো, সোনাম রঘুবংশী এই মুহূর্তে পাটনায় রয়েছে, বিহারের। তার কারণ উত্তরপ্রদেশ থেকে তাকে ট্রানজিট রিমান্ডে গাড়িতে করে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে এবং পাটনা থেকে আজ বিকেল 3:30টার বিমানে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। কলকাতা থেকে তাকে নিয়ে যাওয়া হবে গুয়াহাটি এবং তারপর পৌঁছবেন সেখান থেকে তারা মেঘালয়। অর্থাৎ তদন্তকারী আধিকারিকরা সোনামকে কিন্তু গতকাল থেকে এখনও পর্যন্ত তাদের হেফাজতে রেখেছেন এবং আদালতের ট্রানজিট রিমান্ড নিয়ে তারা মেঘালয়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে খবর তা হলো এই সোনাম রঘুবংশী ইন্দোরের সাধারণ পরিবারের একটি মেয়ে। সারা দেশের এই মুহূর্তে সংবাদ শিরোনামে উঠে এসেছেন এই সোনাম রঘুবংশী। সোনাম রঘুবংশীকে পুলিশ তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেও একটি শব্দ তার মুখ থেকে বের করতে পারেনি। একেবারে মুখ বন্ধ করে রেখেছে সোনাম রঘুবংশী এবং যদি কথা বলছে তাহলে একটি শব্দই বলছে, একটি বাক্যই বলছে, আমার ভীষণ মাথা ব্যথা করছে। এই কথাটাই বারবার বলছে, আমার ভীষণ মাথা ব্যথা করছে। গতকাল থেকে এখনো পর্যন্ত সোনাম রঘুবংশী কিচ্ছু খায়নি, অর্থাৎ তাকে খাওয়ানো যায়নি। চুপ করে রয়েছে গাড়িতে এবং তাকে এই মুহূর্তে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে। আর এর মধ্যেই তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে এই পুরো ঘটনার পেছনে রাজ কুশওয়ার সব থেকে বড় পরিকল্পনা এবং মূল পরিকল্পনাকারী কিন্তু রাজ কুশওয়া। আর রাজ কুশওয়ার পুরো পরিকল্পনা করেছে নিজে না গিয়ে টেলিফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। অর্থাৎ রাজ কুশওয়া ইন্দোরে রয়েছে। যখন এই রাজা রঘুবংশীর মৃতদেহ এসেছে বাড়িতে, তখন পরিবারকে নিয়ে গিয়ে সেখানে সমবেদনা জানাতে পৌঁছেছে এবং পুরোটাই টেলিফোনে এই সোনামের সঙ্গে পরিকল্পনা করে সোনামকে নির্দেশ দিয়েছে কিভাবে মার্ডার করা হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে অর্থাৎ এই রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী তারা যখন হানিমুনে যাচ্ছে মেঘালয়ে, শিলংয়ে, তার আগেই যারা এই মার্ডারার অর্থাৎ যারা হত্যাকারী, যাদেরকে ভাড়া করা হয়েছে, ভাড়াটে খুনিরা আগে থেকেই পৌঁছে গিয়েছিল সেখানে এবং পরিকল্পনা করে কোথায় কখন খুন করা হবে পুরোটা কিন্তু পরিকল্পনার ছিল এবং সেই পরিকল্পনা মাফিকই এই খুন হয়েছে, এমনটাই পুলিশি তদন্তে উঠে এসেছে এবং পরতে পরতে নতুন তথ্য আসছে। কিন্তু সোনাম রঘুবংশী এখনও পর্যন্ত মুখ বন্ধ করে রেখেছে, কিছু খাচ্ছে না এবং বারবার একটা কথাই বলছে, তার মাথা ব্যথা করছে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ আরও এগিয়ে নিয়ে গেলে পুরো বিষয়টি আরও স্পষ্ট। একেবারে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে, ঘটনার পুনর্নির্মাণেরও পরিকল্পনা থাকতে পারে পুলিশের। মেঘালয়ে নিয়ে যাওয়া হবে এই সোনাম রঘুবংশীকে। রাজীব, তোমাকে ধন্যবাদ। আর এই মেঘালয়ের যে হোটেলে হানিমুনে গিয়ে স্বামীর সঙ্গে উঠেছিল এই সোনাম রঘুবংশী, সেই হোটেলের সামনে থেকে আমাদের প্রতিনিধি অশ্বিনী পান্ডে যে প্রতিবেদন পাঠিয়েছেন দেখাবো আপনাদের। इस वक्त मैं शिलोंग के उसी गेस्ट हाउस के बाहर हूं जहां पर 20 तारीख को पहुंचने के बाद राजा रघुवंशी और सोनम रुके हुए थे। ये वही बालाजी गेस्ट हाउस है। अगले दिन यहां से उन्होंने चेकआउट किया, बाकायदा उन्होंने स्कूटी ली और फिर जो है चेरापूंजी की तरफ निकल गए जहां पर जो है राजा रघुवंशी की हत्या हो गई। इस वक्त हम उस गेस्ट हाउस में पहुंच चुके हैं जहां पर सोनम रघुवंशी और राजा रघुवंशी रुके थे। ये वो गेस्ट हाउस है। जो सीसीटीवी तस्वीरें हैं ये बाकायदा पुलिस यहाँ से लेकर गई है। सीसीटीवी का फुटेज पुलिस ने ग्रैब किया। इसके अलावा जो रजिस्टर था, रजिस्टर पर जो एंट्री थी वो बाकायदा पुलिस ने उसकी डिटेल्स ली है। 5 लोगों को गिरफ्तार कर लिया गया है प्राइम एक्यूज्ड के तौर पर सोनम और उसके साथी राज को इस मामले में प्राइम एक्यूज बनाया गया है। साथ ही 3 जो इसमें जिन्होंने हत्या को अंजाम दिया, जिन्हें बाकायदा सुपारी देकर हायर किया गया था इस हत्या को अंजाम देने के लिए, उनको भी अलग अलग जगहों से, मध्य प्रदेश से के अलग अलग जगहों से गिरफ्तार कर लिया गया है। कैमरा पर्सन नरेश के साथ अश्विन पांडे, जी मीडिया, शिलोंग। রাজ কুশওয়াহা সোনামের প্রেমিক। বিয়ের আগে সোনামের যার সঙ্গে সম্পর্ক ছিল সেই রাজ কুশওয়াহার বাড়িতেও ইন্দোরে পৌঁছে যায় জি 24 ঘন্টা। তার মা কি বলেছেন শোনাবো আপনাদের।
कभी कोई जिक्र नहीं करा। खूब भैया सुबह आता था, नहा धो के बाद ड्यूटी चला जाता था। कभी काम रहता तो उनके पापा का फोन आ जाता था जल्दी से, दादाजी का, उनके पापा का। सोनम को लेकर कभी कोई जिक्र नहीं, कोई भैया कोई बात नहीं हुई कभी। सोनम की तो कभी चर्चा नहीं कर, फोन कभी काम के लिए। क्या चाहते हैं बाब ये? मैं चाहती हूँ मेरा बच्चा, मेरा बेटा निर्दोष आए, उनको कोई दोष लगे ना, उनके पापा का नाम बदला। जब राज ने कुछ नहीं करा तो फिर क्यों उसके ऊपर आरोप लग रहे हैं? भैया ये मैं क्या जानूँ, भगवान जाना है भैया। मैं सबके हाथ पैर जोड़ता कि भगवान, सबके पैर पड़ सकते हैं कि मेरे बच्चे को। पुलिस से कोई आया आपसे मिलने? पुलिस नहीं, अभी पुलिस आए ना, पुलिस की जरूरत है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।